আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন এখন সারা দেশের একমাত্র আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে দেশের নানা সংস্কার নিয়ে আলোচনা ও বিতর্কের মধ্যেই ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক হলো বিএনপির মহাসচিবের। তার ঠিক সপ্তাহখানেক আগেই জামায়াতে ইসলামের আমির বরিশালে গিয়ে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠক আর দলগুলোর আন্তঃযোগাযোগ নিয়ে সৃষ্টি হচ্ছে আলোচনা। প্রশ্ন, কেন ইসলামী দলগুলোর দ্বারস্থ হচ্ছে জামায়াত বিএনপি? রাজনীতিকদের অনেকেই মনে করছেন আগামী নির্বাচনকে লক্ষ্য করে রাজনীতির নানা মেরুকরণ হতে পারে। এখনও নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে ব্যাপক সক্রিয়তা দেখা যাচ্ছে। তবে এরই মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামের পক্ষ থেকে বাকি ইসলামী দলগুলোকে নিজেদের কাছে টানার চেষ্টাও দেখা যাচ্ছে। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠকের কয়েকদিন আগে খেলাফত মজলিসের সঙ্গেও বৈঠক করেছে বিএনপি। গত সোমবার চরমোনাই পীরের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠকের পর 10 দফার একটি সমঝোতার কথা ঘোষণা করা হয়। এই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ রাজনৈতিক শিষ্টাচার ও 10 দফাকে স্বাভাবিক রাজনৈতিক ঐক্যমত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেই আমরা সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করা কিংবা আলোচনা করে থাকি। এদিকে জামায়াত বলছে তারা গত আগস্টে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট করার জন্য আলোচনার যে প্রক্রিয়া শুরু করেছে সেটাই চলমান রাখছে। জামায়াত বিভিন্ন দলকে নিজেদের পক্ষে টেনে নেয়ার যে চেষ্টা করছে তার কারণ তারা জানে অন্যের সহায়তা ছাড়া তারা নির্বাচনে কখনোই সুফল পায়নি বলেই মন্তব্য সংশ্লিষ্টদের। বিশ্লেষকরা অনেকেই মনে করেন সামনের নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। এর মধ্যেই সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এমন পরিস্থিতিতে ভোটের ময়দানে ইসলামপন্থী, অ্যান্টি আওয়ামী লীগ এবং ভারত বিরোধীরাই পরস্পরের প্রতিপক্ষ হবে। আবার যদি আন্দোলনকারী ছাত্রদের দল গঠিত হয় তবে তারাও একই ভোট ব্যাংক দখলের চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে ইসলামপন্থী বা ধর্মভিত্তিক দলগুলো যেন বিএনপির বিরুদ্ধে চলে না যায় কিংবা এইসব দলগুলো এক হয়ে যেন বিএনপির বিরুদ্ধে নির্বাচনে না থাকে, এমন চিন্তা থেকেই বিএনপির এই চেষ্টা বলে মনে করছেন অনেকেই। এদিকে বিএনপির অনেকেই মনে করেন আন্দোলনকারী ছাত্ররা নির্বাচনে জোটবদ্ধ হওয়ার প্রশ্ন আসলে জামায়াতের দিকেই হেলে পড়তে পারে। তাই সব মিলিয়ে ধর্মভিত্তিক দলগুলোর মোর্চা হলে এবং ছাত্ররাও দল গঠন করলে উভয় পক্ষই বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সে কারণেই বিএনপির নেতৃত্ব চাইছেন ইসলামপন্থীদের একাংশ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।